বিশ্ব ফুটবলের এক অনন্য নাম জিনেদিন জিদান। এই জাদুকরের হাত ধরে ফ্রান্স পেয়েছিল প্রথম বিশ্বকাপের স্বাদ। আবার ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের কথা সবার মনে আছে নিশ্চয়ই। তার কারণেই সেবার সোনালি ট্রফিটা হাতছাড়া হয় ফরাসিদের। সেই আক্ষেপটা ঘোচাতে অধীর অপেক্ষায় এই কিংবদন্তি। লেস ব্লুদের দলে ভিন্ন ভূমিকায় ফিরতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন সাবেক এই মিডফিল্ডার। ১৯৯৮ সালে জোড়া গোলে বিশ্বকাপ জেতানো জিদান ২০০০ সালে ফরাসিদের দ্বিতীয় ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক। ফ্রান্সের নতুন কোচ হিসাবে এই কিংবদন্তির নাম দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০২৬ বিশ্বকাপের পরই নাকি নেবেন ফ্রান্স দলের দায়িত্ব। এবারে স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক অনুষ্ঠানে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন সাবেক এই ফুটবলার। ফ্রান্স দলের জন্য আমি নিজেকে যথেষ্ট যোগ্য মনে করি। এ দলে আমি ১২ থেকে ১৪ বছর খেলেছি। কোচ হিসেবে এই দলের দায়িত্ব পালন করা আমার বড় স্বপ্ন। আমি আর অপেক্ষা করতে পারছি না। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের পরই বুটজোড়া তুলে রাখেন জিদান। ২০১৪ সালে ফেরেন নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ হয়ে। পরের মৌসুমই পান মূল দলের দায়িত্ব। লস ব্লাঙ্কোদের জেতান টানা ৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ২টি লা লিগা, সুপার কাপ। তার অধীনে ২০১৬ ও ২০১৭ সালে রিয়াল মাদ্রিদ পায় ক্লাব বিশ্বকাপও। ২০২১ সালে রিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন জিদান। এরপর আর কোনো ক্লাবই দায়িত্ব নেননি এই ফ্রেঞ্চম্যান। ধীরে ধীরে স্বপ্ন বুনেছেন নিজ জাতীয় দল নিয়ে। সেই স্বপ্নটাও হয়তো পূরণ হবে খুব শিগগিরই। বর্তমানে ফ্রান্সের দায়িত্বে জিদানের বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ দিদিয়ের দেশম। ২০১২ সাল থেকেই ফরাসিদের ডাগ আউট সামলাচ্ছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০১৮ সালে ফ্রান্সকে দিয়েছেন দ্বিতীয় বিশ্বকাপের স্বাদ। তার অধীনে কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে লেস ব্লুজ। ২০২১ সালে জিতেছে প্রথম নেশনস লিগও। তবে ২০২৬ বিশ্বকাপের পর আর এ দায়িত্বে নাকি থাকতে চান না তিনি। আগামী বছরের জুনেই শেষ হবে তার চুক্তির মেয়াদ। তার পরিবর্তে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশনের পছন্দের তালিকায় শীর্ষে তাই জিজু। তামিম হোসেন, সময় সংবাদ।